Ashit Soundosha, নারদ বলে DJ Bapi, এই খবর Do যদি side ওর number কানে 4. দিই ও আর বসবে নি, কাচ্ছে না বলাই ভালো। নারদ আর বিনা বাজায় না, গোপনে চলে যাচ্ছে। তা তুমি গোপন করলে কি হবে, সে তো তাকিয়ে আছে কখন আসবে, সকাল কখন হবে, সকাল কখন হবে। ভাবতে ভাবতে যাই সকাল হয়েছে, এই তো নারদ আসছে। যেই নারদ থেকে আনন্দ সুন্দর নিত্য নট ও অব করে নধারা জয় শ্রী হরি জয় আনন্দ সরোবর নিত্য নটবর ভব কর্ণধার জয় শ্রী হরি জয় আনন্দ সুন্দর নিত্য নট ভব করে নধারা জয় শ্রী হরি জয় আনন্দ সুন্দর নিত্য নটবর ভবকর্ণধার জয় শ্রী হরি জয় 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 লোক আহব গালো তুমি নবীন পানা জয় জয় অলকা গোল নবীন বল জয় জয় তুমি নবীন পানা জয় অলকা গোল নবীন বল জ্ঞান সমন শাস জয় হে তুমি যমন শোষ জয় হে মুরারি সমন শাস জয় হে তুমি সমন শোষ জয় হে মুরারি এভাবে তিনি করেছেন ভজন এভাবে তিনি করিছেন ভজন রাধা কৃষ্ণের গুণগান গাহিতে গাহিতে আনন্দ সুন্দর নিত্য নটবর ভবকর্ণধার জয় শ্রী হরি জয় আনন্দ সুন্দর নিত্য নটবর ভবকর্ণধার জয় শ্রী হরি কত দূর বাকি ছুটে আগাতে গেছে। আসেন 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 আসেন, কি সৌভাগ্য, প্রভাত হয়েছে, মুনি দর্শন করেছি। আমার দিনটা আজকের খুবই শুভ। আজ সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মতো ঋষির পদধূলো আমারই গাছের গোড়ায়। আসেন আসেন বাবা বসেন। নারদ মনে মনে করে আমি বসবো না। কেন বসবো, শুনলে তুইও বসবি না। মায়েরা সে তো বসতেই চায় না। বাবা বসেন, একটু কৃপা বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার অসুবিধা থাকলে বসতে হবে না। তা বলুন, ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন? হ্যাঁ।
জিজ্ঞাসাটা করেছি, তাই এটা না শুনলে চলছে না। যেমন আছো তেমন থাকো না, ভালোই হবে। ঠাকুর কি বলেছে, অতটা না শুনলেই মনে হয় ভালো হয়। যেই ঘুরিয়ে ফিরিয়ে বলছিল নারদ ঘুরপাক খাওয়ানো কথা শুনে উনি বলছিলেন, আচ্ছা আমাকে তো বলেছে, না হয় অসুবিধাই বলেছে, আপনি সেটাই বলুন। কি বলেছে? ভগবান তো বলেছে, অন্য কেউ তো বলেনি, আপনি বলুন। নারদ বলে, তবুও শুনবি? কিসের জন্য বলতে চাচ্ছি জানিস? না তো বলবো তা কি হয়েছে, আমি বলতে চাইছি এই কারণে বলতে চাইছি না, এ শুনলে তুই আর বসতে পারবি না। সে বলে হোক। আমি যখন জিজ্ঞাসা করেছি আপনি বলুন, আমি শুনবো। শোনার ইচ্ছা। যে তেঁতুল গাছের বেলায় বসে আছিস, লক্ষ লক্ষ পাতা 12 বছর বাদে বাদে একটা করে পড়বে, আর সব পড়ে গেলে আমার ভগবান তো দেখা দেবে। সে বসেছিল, লাফিয়ে উঠেছে, চিৎকার করে বলছে, ও 12 বছর কেন, ও 24 বছর বাদে বাদে একটা করে পড়ুক, আমি পাবো তো, ভগবান দেখা দেবে তো। এই বিশ্বাস করে নারদের সামনে যেই বসেছে না, ঝরঝর করে তেঁতুল গাছের পাতাগুলো তার মাথার উপরে পড়ছে। তার বিশ্বাস দেখে নারদ লাফিয়ে উঠে পিছন থেকে যেই তাকিয়েছে, দেখে ভগবান এসে দাঁড়িয়ে আছে। নারদ বলে, তুমি এই রেডিমেড কেন বলে পাঠাবো? এক্ষুনি তো বলে পাঠালে 12 বছর বাদে বাদে একটা করে পড়বে, আর সব পড়ে গেলে তবে তুমি দেখা দেবে, আর পিছনে পিছনে এসেছ। ওরে, ওর বিশ্বাস আমার আসতে বাধ্য করেছে। না মায়েরা, এমন বিশ্বাসের সঙ্গে ভগবান যদি জড়িয়ে ধরা হয়, ভগবান দাঁড়ায় না। আমার ভগবান কারো কাছে ঋণী হতে পছন্দ করে না, আমার ভগবান ঋণ শোধ করে দেয় না। নারদ প্রশ্ন করেছিল, ঠাকুর তুমি খাও কি, কার বাড়ি থাকো, কোথায় যাও? যে অনেক বড় হরিবাসর করে তার বাড়ি না। আমি কারো বড় হরিবাসর দেখি না, আমি তার ভক্তি দেখি। তা ছোট হরিবাসর করলে তুমি যাও? হ্যাঁ যাই, যাব না কেন? আমি তো ছোট বড়র বিচার করি না, আমি মানুষের ভক্তি দেখে থাকি। যে ভক্তিতে আমার ডাকে তার কাছে যাই। ঠাকুর, কেউ যদি রাসকৃত ফল দেয় তুমি কি তাড়াতাড়ি যাও? না, তাও না। কেউ যদি নকুল দানা দেয়, যাও? হ্যাঁ যাই। তা ঠাকুর যে নকুল দানাও দিতে পারে না, শুধু জল দেয়, তার কাছে যাই, কারণ তার দেবার ক্ষমতা নেই। সেটা কেউ না জানলেও আমি তো জানি না রো, তাই যা। তা ঠাকুর, যিনি মরুভূমিতে বসে থাকে, যে ফলও দিতে পারে না আর জলও দিতে পারে না, তার বেলা তুমি কি করো গো? ভক্ত তো ভগবানের কাছে জিজ্ঞাসা করছে, মরুভূমিতে যে বসে থাকবে তার তো জল নেই, ফল দেওয়ার কোনো ক্ষমতা নেই, সেটা গেলে তুমি যাও তো? নারদ জড়িয়ে ধরে জিজ্ঞাসা করেছে, নারদ নদী একদিন শুকায়ে যাবে, শুকায়ে যাবে, সাগরে একদিন শুকায়ে যাবে, যাবে, আমাদের খালি বিলি একদিন শুকায়ে যাবে, শুকায়ে যাবে। কিন্তু নারদ সাধুর নয়নের জলে তো শুকাবে না। সাধুর নয়নের জল তো শুকাবে
সাধু বসে থাকুক না কেন, নয়নের জল তো শুকাবে না, যত মরুভূমে থাকুক না কেনে, কৃষ্ণ বলে সাধু মুখ ভাষায় তার নয়নের জল তো শুকাবে না, যতই মরুভূমে সাধু সাধু বসে থাকুক না তার নয়নের জল তো শুকাবে না, কৃষ্ণ বলে মুখ ভাষায় তার নয়নের জল তো শুকাবে না, কৃষ্ণ কৃপায় আমার করিবে বলে, তার নয়নের জল তো শুকাবে না, কারণ গঙ্গা জল তো দিতে যায়, তার নয়নের জল তো শুকাবে না, জল দেবার ক্ষমতা কোথায়, তার নয়নের জল তো শুকাবে না, শুধু নয়নের জল ছাড়া আর দিতে না না না, তার নয়নের জল তো শুকাবে না, তোমার মন্ত্র জানি না তন্ত্র জানি না, তার নয়নের জল তো শুকাবে না, কেবল কৃষ্ণ বলে আমি ভাষাতে তার নয়নের জল তো শুকাবে না, কৃষ্ণ বলে ভাড়াই ভাষাইয়া দেবে, তার নয়নের জল তো শুকাবে না, কৃষ্ণ বলে বলে ভাষাইয়া দেবে, নয়নের জল তো শুকাবে না, বলো কৃষ্ণ বলে দয়া ভাড়া ভাষা তার নয়নের জল তো শুকাবে না, কৃষ্ণ বলে নয়নের জল তো শুকাবে না। মা নদী শুকিয়ে যাবে, ভগবানের উত্তর দেখেছেন, ফল দিতে পারবে না, জল দিতে পারবে না, সাগর শুকিয়ে যাবে, কিন্তু সাধুর নয়নের জল কোনোদিন শুকাবে না। কেউ নয়ন ধারায় যদি বুক ভাষায় দেখনি আমার কৃষ্ণ, উনি 100 বছর বৃন্দাবন ত্যাগ করে মথুরায় থাকতে থাকতে আমার কৃষ্ণকে কেউ তো বেঁধে রাখতে পারেনি, আবার দ্বারকা ত্যাগ করে 11 বছর পাণ্ডবদের কাছে। আমার যশোদা প্রত্যেক দিন একটা করে চিঠি লিখেছে। এই সময়টা যখন অতিবাহিত হয়ে যাচ্ছে, 100 বছরও পার হয়ে যাচ্ছে, একটাও চিঠির কোনো উত্তর আসছিল না। আমার যশোদা বারবার বলছিল, একবার উত্তর দাও না, নাই বা এলে একবার একটা চিঠির প্রশ্নের উত্তর দাও না কৃষ্ণ। এই যুদ্ধের জন্য এতটা ব্যস্ত ছিল না, কোনো চিঠির প্রশ্নের উত্তর দিতে পারেনি। তাই যুদ্ধটা যেই শেষ হয়ে গেল, পত্রবাহক যুদ্ধ শেষ, এই দুর্যোধনের উরুটা ভেঙে দিয়ে রথটা যেই মাঠটা ত্যাগ করে শিবিরের কাছাকাছি এসে দাঁড়িয়েছে, আমার কৃষ্ণ অর্জুনকে নিয়ে যেই রথ থেকে মাটিতে পা দিয়েছে, আমার কৃষ্ণ যেই রথ ত্যাগ করে দিল, আমার অর্জুন তাড়াতাড়ি করে নেমে দেখে রথের চারিদিক থেকে আগুন ধরে গিয়ে দাউ দাউ করে রথটা পুড়ে গিয়ে ছাই হয়ে গেল। ঘোড়া পর্যন্ত পালাতে পারল না। তা যে রথ
18.5 দিন আমার ভগবান ব্যবহার করলো। এত নামি দামি রথি, যে রথের কানায় পর্যন্ত অস্ত্র লাগাতে পারলো না, কিন্তু আমার ভগবান নামার সঙ্গে সঙ্গে রথটার চারিদিক থেকে আগুন ধরে গিয়ে রথ পুড়ে ছাই। আমার অর্জুন প্রশ্ন করেছে, এতদিন যে রথ কিছু হলো না, আজকের আপনি নামার সঙ্গে সঙ্গে রথে আগুন ধরে গেল। কৃষ্ণ বলছিল, অর্জুন আমাকে দেখে জগৎ দেখে নিক, শিখে নি। আমি প্রত্যেকের রথের সারথি হয়ে আছি। মা, আপনার এই রথটা চলছে আমার কৃষ্ণ ভেতরে বসে আছে বলি। এই কৃষ্ণ যেদিন এই রথ থেকে নিচে নেমে যাবে আপনার রথ ছেড়ে দিয়ে, আপনার এই আত্মীয় স্বজন, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই জড়ো হয়ে আপনার এই সুন্দর রথটায় আগুন ধরিয়ে দিয়ে এটা পুড়িয়ে ছাই না। তাই অর্জুনকে দেখাচ্ছিল, রথের মায়া করো না, আমাদের প্রত্যেকের রথ একদিন আগুনে পুড়ে যাবে। শুধু কৃষ্ণ আছে বলে আপনার রথ চলছে, কৃষ্ণ নামলে রথ আর চলবে না। বিষয় খুব ভেবে দেখার দরকার। মা, একটুখানি বলবো, এই জন্য দেখবেন যে আপনারা সবাই পড়াশোনা করেছি, 4 বেদ লিখেছিলেন। আমরা পড়াশোনা করেছি সবাই 4 বেদ না? 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, তাই তো? 4টে বেদ আছে না? এই 4টে বেদ যখন লেখা হয়েছিল, আমার ব্যাস যে লিখেছিলেন, তখন মানুষ উৎপত্তি হয়েছে 8 প্রকার। কি কি? দাতানাং দেবতংশে মুনিয়ংশে মৌন ভবে বিদুরাবৃত্ত তমস্য গন্ধর্বনি গায়কা আলিশু নাগানাং সর্পে যক্ষ গ্রক্ষস্তথা পরপীড় বিষয় চ কলহ খেচরস্তথা। এই 8 প্রকার মানুষ। প্রথমে কি? যে শাস্ত্র দেহের সঙ্গে মিল নেই, যে তত্ত্ব সমাজের সঙ্গে মিল নেই, সেটা তত্ত্ব নয়, সে তথ্য। আপনি সমাজ খেয়াল করবেন, আপনার বাড়ি খেয়াল করবেন, দেখবেন ছেলে মেয়ে চলাফেরা দেখবেন, যে দেব বংশে জন্মগ্রহণ করেছে সে দানি। দেখবেন গ্রামে বহু মানুষের বহু পয়সা আছে, কিন্তু যার কিচ্ছু নেই, যে মাথা মোট করে খায়, সেই হরিনাম দেওয়ার জন্য বেশি লাফাচ্ছে। আর যিনি 50,000 টাকা দামে চাকরি করেন, ওনাকে কমিটি থাকতে বলুন, সে বলবে না, তবে সবার বলছি না, আছে কিছু আছে, সে বলবে না হরিনাম কমিটিতে জড়াবো না, যা বাবা 5,000 টাকা চাঁদা ধরে দিয়ে কেটে পড়বে। কিন্তু যার কিচ্ছু নেই, সেই সামনের সারি দাঁড়িয়ে আছে, কারণ ও দানি, ও দেবাংশে জন্মগ্রহণ করেছে। এমন ছেলে আছে নিজে সংসার ঠিকঠাক চালাতে পারে না, ভরণ পোষণ স্ত্রী পুত্রের করতে পারছে না, কিন্তু কারো দুঃখ কানে শুনলে দায় মিটিয়ে দিচ্ছে, ধার করে দায় মেটাচ্ছে। এ দেব অংশে জন্মগ্রহণ করেছেন। যিনি মুনি অংশে জন্মগ্রহণ করেছেন, মুনি অংশে মৌন ভাবে, তিনি বেশি কথা বলতে ভালোবাসেন না। সমাজ দেখবেন এমন ছেলে আছে আপনি মুখ পাততে পারবেন না, আবার সেই গ্রামে এমন ছেলে আছে 7 কথায় 1 কথা বলে না, কারণ উনি মুনি অংশে জন্মগ্রহণ করেছেন। যিনি চন্দ্র অংশে জন্মগ্রহণ করেছেন, তিনি বিদ্বান। বাবার টাকা থাকলে ছেলে বিয়ে পাশ করবে, এই কথাটা কোনো জায়গায় বলা নেই, বড় অক্ষরে লিখে দেওয়া যাবে। দেখবেন 2 তলা পাকা বাড়ির ছেলে, নাম সই করতে বলুন, সে বলবে নিচে ছাদা হয়ে যাচ্ছে, দাদা কাগজটা পাতলা, মোটা বই দাও আমি সই করব। কারণ ও আঙুলতে ধরে না, তো ও উল্টো দিকে ধরে না। অতএব সেই গ্রামে দেখবে মা, যে বাবা মাথা মোট করছে, রিক্সা চালাচ্ছে, তার বাড়ির ছেলে এমএ পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, টাকার অভাবে ভর্তি হতে পারছে না, কারণ উনি চন্দ্র অংশে জন্মগ্রহণ করেছেন। যিনি গন্ধর্ব অংশে জন্মগ্রহণ করেছেন, তিনি গায়ক এবং মায়ের। আলিশু নাগানাং সর্পে, সাপ সাপ মনে পড়েছে, বলবো বলি মা, বলি সাপ, সাপের কাজ কি বলুন? গর্তের ভেতর ঢুকে থাকা,
বাইরে যদি বার হয় কোন রকম একটা ধরে মৃত্যু গেলা গিলে আবার, নতুবা এত বড় হরিবাসরে এত, আমি বহুত দিন এই জায়গায় এসেছি, তা যদি না হবে তাহলে ভিড় কম কেন? সব মায়েরা ব্রত করে আছে, করেছে। এইবার মাথা নাড়তে একটু সাবধান হয়ে নাড়তে হবে, কারণ চেয়ে আছে তো খেদ। কি বলে এখন মা, সাপও ভগবানকে ডাকছে, ব্যাঙও ডাকছে। সাপ বলে ঠাকুর সারা রাত গর্তের মধ্যে আছে, এইবার বের হচ্ছি, একটা ঝুটিয়ে দিও। ভগবান বলে ধরবি তো কায়দা করে ধরবি, ছাড়বি নি। সাপ বলে ঠিক আছে মনে থাকবে, যদি একবার তুমি একবার জুটিয়ে দাও এমন করে ধরবো, ছাড়বো না। ব্যাঙও ডাকছে ঠাকুর যার সঙ্গে দেখা হয় হোক, ভুলেটার সঙ্গে দেখা যেন না হয়, যেন ধরা না পড়ি। ঠাকুর ওর দেখে আমার খুব ভয়, ও ধরলে। ভগবান বলে ধরা যদি পড়িস তা মরায় মরিত হয়ে তৃতীয় পড়ে থাকিস। এখন দুজন আর বলে দিয়েছে, সাপও সকালে বেরিয়েছে, ব্যাঙও বেরিয়েছে। ঘুরতে ঘুরতে দুজন যেই মুখোমুখি, ব্যাঙ লাফাবে কি, সাপ ছুটে গিয়ে একটা ঠ্যাং ধরে ফেলেছে। ঠ্যাংটা ধরে সেভাবে ভগবান বলেছে কায়দা করে ধরবি, ও ছাড়বি। সে ঠ্যাং ধরে পাগড়া পাগড়ি পাগড়া। ব্যাঙ ভাবি ভগবান বলে দিয়েছে ধরা যদি পড়িস মরায় মরি হয়ে সিটিয়ে পড়ে থাকিস। যেই একটা ঠ্যাং গিলে ফেলেছে না, ও মরায় মরিত হয়ে আর একটা ঠ্যাং সামন দিকে ছাড়িয়ে দিয়ে সিটিয়ে পড়ে মরায়। এখন এ পাগড়া পাগড়ি করতে করতে সে ছোট গাল, একটা ঠ্যাং ভেতরে আর একটা সিটিয়ে আছে, তাও গালের ভেতরে আসবে। খানিকক্ষণ পাগড়া পাগড়ি করতে করতে সে তো সিটিয়ে আছে না মরা, সাপ ভাবে শালা মরে গেছে, আর এ বেগে গালের ভেতর আসছে না। এইবার ঠ্যাংটা ছেড়ে মুখের দিক থেকে ধরবো, ধরলে ভেতরে চলে আসবে। ও আলগা করছে, ব্যাঙ ভাবি। ঠাকুর বলে কতক্ষণ চিতিয়ে থাকবি, ওই তো আলগা করছে। ব্যাঙ ভাবে এই সুযোগ আসছে, ও যেই একটু হালকা করেছে তাস করে লাফিয়ে। সে বলে হায় ভগবান, গালের ভেতর থেকে মাল বার হয়ে গেল। ভগবান বলে তোর তো বললাম কায়দা করে ধরবি। ব্যাঙ বলে ঠাকুর ভাগ্যিস চিতিয়ে পড়েছিলাম, এত সবাই ছেড়ে দিয়েছিল, গিলেই ফেলতো। মায়েরা বিষয় দাতানাং দেবতাংশে মুনি অংশে মৌন ভবেদ বিদুরা বিদ্যকমাস্য গন্ধাত্মনি গায়কা আলিশ নাগানাং সর্বে যক্ষক রক্ষক তথা। যিনি যক্ষ বলে জন্মগ্রহণ করেছে, তিনি যক্ষের ঘণ্টা করছে মরেছে, সে কৃপণ। যে পিশাচ বলে জন্মগ্রহণ করেছে সে রাস্তার মোস্তাক, কারোর বাড়িতে যেতে হবে না কে কি করছে। আপনি দাবায় বসে পড়াশুনো করুন, মানুষ দেখলেই বোঝা যাবে ও কি করতে চাইছে। আপনি রাত 12টার সময় আসছেন, ও প্লাস্টিকের চাকু নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ কি আছে তে? ও মানুষ নয়, কলহ খেচরস তথা। এই 8 প্রকার মানুষ যেই জন্মানো, মানে যিনি পক্ষীকুলে জন্মগ্রহণ করেছেন, সদাই কলহ ছাড়া জানে না। সেজন্য ব্যাস লিখেছিল ঋক সাম যজু অথর্ব। 8 প্রকার মানুষের জন্য আরো 4টে বেদ লিখতে হলো, আয়ুর্বেদ, ধনুর্বেদ, গণপত্য বেদ আর গন্ধর্ব বেদ। এই 8টা বেদে 4টে আপনাদের হরিবাসরে দেয়া আছে। দেখবেন আপনি যে কোনো পুণ্য করুন, ঘট বসাতে হবে, প্রথমে 4 তাল কাদা দিতে হবে, তার উপরে ঘট বসিয়ে দিয়ে ঘটের মাথায় ডাব, তার পাশে বাইরে যদি হয় কলা গাছ দিচ্ছে, ভিতরে কাদার উপরে কঞ্চির বাড়ি দিয়ে দিয়েছে, লাল সুতো দিয়ে বেড় দিয়ে দিয়েছে মাঝখান থেকে। সবার মাথার উপরে কঞ্চির বাড়িটা চালা করে তাল পাতা দেওয়া আছে। কি তাই
দেয়া আছে, ঠাকুর ঘরে আমি প্রণাম করতে গিয়ে দেখে এসেছি, করা আছে সেখানে। এরা কারা গো একটুখানি বলি না। এই চারি বেদ যেই কেন পাতা আছে, মন্থন করবার জন্য, যে সুধা উৎপত্তি হবে। মন্থন করা হয়েছিল সমুদ্র মন্থন, মন্দর পর্বত ফেলে দেওয়া হয়েছিল। এই কঞ্চির বাড়িটা হলো মন্দর পর্বত। তা ভারী জিনিস আপনি জলে ফেলে দিয়ে আপনি যদি দড়ি দিয়ে ঘোরান, সে কোন দিকে উঠবে মা? এই ঠিকঠাক বল। ভারী জিনিস ঘোরালে উপরে উঠবে? ডুবে যাবে না। যেই ডুবে যাচ্ছিল মা, দেবতারা বলল ঠাকুর কি করে মন্থন হবে, ও তো ডুবে যাচ্ছে। ভগবান বলল আমি ধরে নেব। কি করে ধরবে? কুর্ম রূপ ধরেছি। এই কুর্ম হয়ে পর্বতের তলায় গিয়ে পিঠ দিয়ে যেই ধরল, তার পিঠের উপরে এই ঘোরানো হচ্ছিল। ভগবান আমাদের জন্য কি কষ্ট করেছে বলুন, যে পিঠটা তেলের মতো হয়ে গেছে। আর আমরা যদি একটা কচ্ছপ ধরতে পারি, কি করছি? মা বলবে ওর বটি দিয়ে কাটা যাবে না, গরম জল ফোটা, ফুটিয়ে জীবন্ত ওর ভেতরে দিয়ে সরা চাপা দাও। ভগবানের আক্কেল সালামি হয় না? আমাদের জন্য সুধা দিতে গিয়ে নিজে গরম জলের ভেতর ঢুকেছে। শালা জম্মের খাওয়া খেয়ে আসা মেটে না। কচ্ছপ ধরলে খাও মা, খাও। কেন খাবে না? খাবার কথা বলি একটু। দেখবেন কুমড়ো, কাংড়া আর পুঁই শাক ওই এক জায়গা করে আর পাট দেবা, ও মুরগির ঠ্যাং ছেড়েও খাবে, এত স্বাদ না। কাংড়ার সঙ্গে, কাংড়াকে জানো? কাংড়াকে জানো? পুঁই শাকের সঙ্গে কেন ওর এত মাখামাখি ভাব? বলি বলি একটুখানি, দুপুরবেলা তো বলি, খাওয়া দাওয়া করাই মায়েদের। দেখবেন যিনি একাদশী করছে, উনি বলছে আমার কাংড়া খেতে নেই, কারণ উনি দেখেছে যে কাংড়া খেয়ে, কাংড়া উৎপত্তি সেই যে রাজা হরিশ্চন্দ্র, উনি শুধু সত্যটা রাখার জন্য, শুধু কথা দিয়েছিল বলে বিশ্বামিত্র মুনির কাছে টোটাল রাজত্বটা উনি দান করে দিয়েছিল, কিন্তু দক্ষিণাটা দেওয়ার পয়সা নিজের কাছে ছিল না। তাই এক পক্ষকাল সময় নেওয়া হলো। এই এক পক্ষকাল সময় নিয়ে উনি থাকবেন কোথায়? পৃথিবী দিয়ে দিয়েছে। 5 বছরের বাচ্চা স্ত্রীর হাত ধরে যেই রাজত্বে প্রণাম করে বের হয়ে যাচ্ছিল, মা লক্ষ্মী তার কষ্টটা দেখে সুধার ভাণ্ডটা নিয়ে বলছিল, আমি ধন সম্পত্তির মা, তোর সঙ্গে যাব, তোর কোনো অভাব আসবে না। শৈবা মা লক্ষ্মীর পা জড়িয়ে ধরে বলেছিল, আমার কষ্টটা আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি রানী, আমি চলে যাচ্ছি তো, আমার অনাথ প্রজারা, এদের কেউ দেখবার নেই মা, আমরা রাজা রানী চলে যাচ্ছি, তুমি আমার সন্তানদের দেখো না গো। মা লক্ষ্মীকে সঙ্গে নিল না, ঘরের মধ্যে আটকে দিয়ে চলে গেল। পুরীর মন্দিরে যেখানে ভিখারিরা থাকে, শশাগরা পৃথিবীর অধীশ্বর সেখানেই গিয়ে বিরাজ করছিল। কখন 15 দিন হয়ে গেল, বোঝাই গেল না, জানা গেল না। দুদণ্ডকাল বেলা বিশ্বামিত্র, আমার দক্ষিণা স্তব্ধ হয়ে রাজা হরিশ্চন্দ্র বসে আছে। সূর্য নারায়ণের দিকে তাকিয়ে দেখছিল, মাত্র দুদণ্ডকাল সময় আছে। অভিশাপ করি তোমার, যে নিজের কথা রাখতে পারে না, কিসের না, নিয়ে নাও রাজদণ্ড, তোমার এই দান আর নেব না। অভিশাপ করি তোমার, তোমার সপ্তপুরুষ যাই কুমণ্ডলীর জলটা তুলতে যাচ্ছিল, মা শৈবা পা জড়িয়ে ধরেছে, বললো না, আমার স্বামীকে
এত বড় সাজা দেবেন? এখনো তো দুদণ্ড বেলা আছে। কি করে দেব? দিয়ে দেব। পৃথিবীর অধীশ্বর তারই মুখের দিকে তাকিয়ে স্ত্রী সিদ্ধান্ত নিল, পুরীর যেখানে দাসী বিক্রি হয় বাজারে ছুটে গিয়ে কত জনার কাছে বলল, আমার 7 কোটি স্বর্ণ মুদ্রা দেয়া হোক। কেউ আগালো না। একটু বাদেই এক ব্রাহ্মণ সে বলল, আমি তোমাকে নিতে পারি, আমার একজন দাসীর প্রয়োজন আছে, কিন্তু 7 কোটি দিতে পারবো না, 4 কোটি সোনা দিয়ে দেব। মেয়েটা দেখছিল, কেউ হাত বাড়ালো না, কেউ উঠল না। তাই বললো, বাবা তাই অন্তত দেখ। 4 কোটি স্বর্ণ মুদ্রা নিয়ে নিজের স্বামীর কাছে এসে বলছিল, আর সময় লেট করো না। অভাগিনীর মান্য আর বলল না। আমি 4 কোটি স্বর্ণ মুদ্রায় বিক্রি হয়েছি, এখন তো 3 কোটি বাকি আছে, একটু যাও না গো। স্বামীর হাতে 4 কোটি স্বর্ণ মুদ্রা গুনে দিয়ে যেই পা বাড়াচ্ছিল, 5 বছরের ছেলেটা কাপড়ের আঁচলটা ধরেছে, মা তুমি আমার ত্যাগ করে তুমি কোথায় যাবে মা? তোমার ছাড়া বাঁচতে পারবো না, তোমার ছাড়া জীবনে আমি কাউকে পাবো, আমি কার কাছে থাকবো? আমার না না না, মাতৃত্ব হৃদয় ফেটে যাচ্ছিল। সন্তান জড়িয়ে ধরে মা যখন কাঁদছিল, ব্রাহ্মণ বলছিল, তোমার একার ক্রয় করেছি, তাই একার খাওয়া দেব, দুজনার দিতে পারবো না। পা জড়িয়ে ধরেছে পুরীর মন্দিরের দাওয়া। বাবা আমার আমার খাওয়া দিতে হবে না, আমার যা দেবে একজন আর আমরা দুজনে ভাগ করে খাবো। বাবা শুধু একবার বলুন না, আমার সন্তান আমার কাছে থাকে, আমার সন্তান ওজন আমায় মা বলে রাখতে পারে, ওকে ছাড়া হয়ে আমি বাঁচতেই পারবো না। ব্রাহ্মণ রাজি হয়ে চলে গেল। দুদণ্ড বেলার মধ্যে স্ত্রী বিক্রি হয়ে গেল। রাজা পাগলের মতো ছুটতে ছুটতে বাজারে গিয়ে বলল, কেউ একজন দাস নেবে, বেশি কিছু না, মাত্র 3 কোটি স্বর্ণ মুদ্রা প্রয়োজন। এক ডোম এসে বলল, আমি নেব, কিন্তু শোনো কাজ কি করতে হবে, আগে ঝগড়া করাটা ভালো। আমার মণিকর্ণিকার ঘাট থেকে 15 মিনিটের পথ জমা নেওয়া আছে, রাতের বেলা মরা পড়াতে হবে, দিনের বেলা আমার শুকর আছে চড়াতে হবে, তুমি পারবে? স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ভাবছিল, মরা পড়াবো, যে হাত পৃথিবী শাসন করেছি, যার তরবারির হুকুমে পৃথিবী কেঁপেছে, সেই শুকর চড়াবে। কিন্তু আর কেউ তো আসছিল না গো। তাই সূর্য নারায়ণকে বলছিল, একটু অপেক্ষা করো না, একটু লেট করো না, একটু অপেক্ষা করলে আমি আমার ঋণটা পরিশোধ করে দেব, আমাকে একটু দয়া করা। সূর্য নারায়ণ দাঁড়িয়ে গেলেন, চুক্তি সই করা হলো। দিনের বেলা শুকর, রাতের বেলা মরা পড়া, চুক্তি সই করে দিয়ে 7 কোটি স্বর্ণ মুদ্রা বিশ্বামিত্রের হাতে যেই দেয়া হলো, 7 কোটি স্বর্ণ মুদ্রা তার হাতে দিয়ে দিয়ে এইবার যখন সে চলে যেতে চাইছিল, গোয়াল ঘরের সামনে গিয়ে মালিক বলছিল, এই ঘাট এখানে মারা পড়াবে, আর এই আমার শুকরের গোয়াল, গোয়ালটা বহুত দিন পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করে দাও। শুকরের পায়খানাটা দেখে
উনি আস্তে আস্তে হাত জোর করে বসে, মা বসুন্ধরা, আমাকে দিয়ে আর কি করাবে মা? তোমার কোলে জন্ম নিয়ে আমি এত অপরাধী মা। আকুল গানে যেই কেঁদে উঠে শুকরের পায়খানায় যেই হাত দিতে যাচ্ছে, দৈববাণী, দাঁড়াও, ওই শুকরের পায়খানায় হাত দিও না। তোমার হাতে রাজদণ্ড ছিল, এই হাত শুকরের পায়খানা দেওয়ার জন্য নয়। আমরা তোমায় বাদ দিচ্ছি, যতদিন এই শুকর তোমার ঘরে রক্ত থাকবে, ওরা মলত্যাগ করার সঙ্গে সঙ্গে ও মায়েরা তেলো কাঁকড়া হয়ে আর বেয়ে চলে যাবে। এই জন্য ওরা তো টেস্ট আছে না। চিতি কাঁকড়ার এমন কি খাস বুঝবি, আমি আর বলবো না। খেলে তবে তো বুঝবি, না খেলে সে বোঝে মা বোঝা যাবে না। এ কাঁকড়া বের হয়েছি, কুমড়ো বার না বলাই ভালো। ওই শাককে জানো, শোনো মা, সেই যে হিরণ্যকশিপুর বধ দেওয়া ছিল, দিনের বেলা যার মৃত্যু হবে না, রাতের বেলা মৃত্যু হবে না, 9 দিন 9 রাত যে দাঁড়িয়ে থাকলে মৃত্যু হবে না, শুয়ে থাকলেও মৃত্যু হবে না, শূন্য তুলে দিলে মৃত্যু হবে না, পৃথিবীর কোনো অস্ত্রে মৃত্যু হবে না, আগুন ধরিয়ে দিলে গায়ে মৃত্যু হবে না। এ মরবি কি করে? এতগুলো বাদ দিয়ে যদি মৃত্যু হয় তাহলে মরবো। 9 দিন 9 রাত সাজাসাজির সময় ধরা হয়েছিল। এই জন্য সাজের বেলা ছেলে মেয়ে খেতে দিতে নেই, মা দেবেন না, কোনো মা দেবে না। সাজের বেলা ছেলে মেয়ে খেতে দিতে আছে না কি? দিতে নেই। ও ছেলে কাঁদুক আধা ঘন্টা, কিন্তু দেবেন না। না, এটা রাক্ষসে বেলা, ভগবান ধরেছিল হিরণ্যকশিপু। না, কোনো অস্ত্রে মরবে না, আগুন ধরিয়ে দিলে মরবে না। তাই নখ দিয়ে উদরটা বিদীর্ণ করে দিয়ে নারী ভুড়িগুলো বদন দিয়ে আস্বাদন করে যেই ছিঁড়ে ফেলে দিচ্ছিল, নারী ভুড়িগুলো বলছে কি অপরাধ করেছি ঠাকুর? তা অসুরের দেহে ছিলাম অপরাধী, কিন্তু এখন তো আপনি বদন দিয়ে আস্বাদন করেছেন, তাহলে মাটি ফেলে দিচ্ছেন। বর দিচ্ছি, আমি যখন বদন দিয়ে আস্বাদন করেছি, তোমরা অমর হও। কি হব? পয়সা ঘর। নারীর গির দেখেছো, গেরো দেখেছো? নারীর গেরো দেখে ধাত্রীমা বলে দেয় এখন 5 জন মেয়ে হবে, তর্পের ছেলে হবে। আর পুঁই শাকের গিট দেখেছো? পুঁই শাকের গেরোরও গিট আছে না। এই নারী ভুঁড়ি থেকে যেই পুঁই শাক উৎপত্তি হলো, মানে অসুরের নারী ভুঁড়ি আর শুকরের মাইল করে দাও, দেখো কিরম লাগে না। তখন মনে হয় না যে মৃত্যু খাওয়া খাওয়া। এই মায়েদের খাওয়ার অসুবিধা হয় বলে আমি বলি না, আর বলবি না, থাকবি। এরা খাবার সময় বলবে যে ওই খেদো বলে গেছে এই কথা, পাপা কুমড়ো খাবার, কুমড়ো না খেলে খাবে কি যারা একাদশী করে? এরা তো ওই জন্য আর বলবো না। সেই জানিবে ভগবান কুর্মরূপ ধারণ করে ঘষে এইবার যেই সুধাটা উঠেছে ঠেলে না, অশুদ্ধের সঙ্গে বুদ্ধিতে দেবতারা জড়ছিল। তাই বুদ্ধিতে দেখবেন সমুদ্র মন্থন দেবতা কোন মুখের দিকে ধরে আছে নাকি না? দেবতারা এত বোকা, অশুদ্ধের দিয়েছে মুখের দিকে, ওরা লেজের দিকে ধরে আছে। মরে মরে অশুদ্ধ মরো, আমরা লেজের দিকে থাকবো, বিষ দিকে। মন্থন করে যেই সুধা উঠল, আমার কৃষ্ণ দুধ থেকে নাড়িয়ে দিচ্ছিল, সমস্ত কিছু ছেড়ে দিয়েছে অসুবিধা, কিন্তু সুধার ভাতটা কেড়ে দিয়েছে। দূরে দাঁড়িয়েছিল পঞ্চানন্দ। পঞ্চানন্দ ঠাকুর দেখেছো? দেখেছো কোথায় আছে? মাঠে আছে, মন্দির, এই মন্দিরের মধ্যে তো আছে। বাবা, দেখবে মা, যত দেবতা আছে ওনার মতো রাগী কেউ নেই। অন্য দেবতার নামে যা খুশি বলবেন, আমার বাবা পঞ্চানন্দর নামে রাগ কাটবে না। ওর সামনে কথা বললেই ভর আরম্ভ হবে। সমস্ত দেবতা খালি পায়, পঞ্চানন্দ জুতো পায়।
দেখনি কি রাগি, আমার আঠির মতো শুধু